হযরতে লূত আলাইহিস সালাম কিয়ামতের দিন তার সামনে তার বিবিকে জাহান্নাম যেতে হবে। হে আমার মা, আপনার স্বামী যতই পরিষ্কার হোক না কেন, স্বামীর নাম বলে কিয়ামতের দিন বাঁচা যাবে না। তাহলে কিয়ামতের দিন বাঁচবেন কি দিয়ে? ঈমান আর আমাল। আমল যদি ঠিক থাকে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহর সামনে যখন জবাব দেবেন, আল্লাহ আমলের উপরে নির্ভর করে আপনাকে জান্নাতে দেবে, অন্যথায় জান্নাতে মিলবে না, দেবে না, পাবে না। এখন কোন মহিলা, এখন কোন মা যদি মনে করেন আমার স্বামী বড় বদমাশ, মাতাল, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আমি জাহান্নাম চলে যাব, বাঁচতে পারবো না। আল্লাহ এটাও কোরআনে বলছেন, কারো পা, একজনের পা আরেকজনের উপরে আল্লাহ চাপাবে, বলেন না, কারো পাপ কাউকে বহন করতে হবে। কিন্তু শোনো, তোমার স্বামী ভালো নয়, তুমি হতাশ হয়ে না, ইবাদত করো, কারণ ইবাদত তোমাকে জান্নাত পৌঁছাবে। দলিল এরপর আয়াতে বললেন, শোনো, ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় কুখ্যাত বদমাশ, জালেম। ওই ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। হে আমার মা, হে আমার বোন, আসিয়াকে অকট্টভাবে নির্যাতন করলো, অত্যাচার করলো। আর ফেরাউন বলল, আমাকে আল্লাহ বলে মেনে নে। অনেক লম্বা ইতিহাস আছে, আমি যাচ্ছি না। আসিয়া সেদিন কেঁদে কেঁদে কান্না করতে করতে বলেছিলেন, রব্বি বিনি লিইন্দাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, জালেম সমাজ, জালেম সম্প্রদায়, আল্লাহ স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে গেল, আল্লাহ জান্নাতে একটু জায়গা দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, আসিয়া, স্বামীর বাড়ির দরজা বন্ধ, বেঈমান সমাজের দরজা তোর বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে। অতএব স্বামীর পরিচয়ে জাহান্নাম যেতে হবে না, আবার স্বামীর পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। পুরোটাই নিজের আমলের উপরে তোমাকে তৈরি থাকতে হবে। আমলের বিনিময় আল্লাহ জান্নাতে দেবে, অন্যথায় জান্নাত মিলবে না, দেবে না। দ্বিতীয় পাঠ, এবার দেখেন, তিনটি আমল করলে কিয়ামতের দিন বাঁচা যাবে। সবাই বলুন, কটা আমল? একটু বলুন। তিনটি। এই তিনটি আমলের কথা আপনারা শুনতেই হবে। তিনটি আমল আপনি শুনেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথী হয়ে যাবে, আল্লাহ আপনার সঙ্গী হবে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন, যারা কোন মানসিকতায় আপনারা আছেন আমি জানি না, আমল তিনটা যদি আপনি শুনেন বা আমলে নিয়ে, আমল শুধু তিনটা নয়, পৃথিবীর যত আমল আছে সব আপনাকে করতে হবে, চেষ্টা করতে হবে। তার মধ্যে মৌলিকভাবে মুহাদ্দিসগণ এই সাবজেক্টে তিনটি আমল পেশ করেছেন। এই তিনটা গুণে গুণান্বিত ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহ তার সাহায্যকারী হবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়াতে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। বলুন একবার, ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। এখন খানিক আমাদের ভরসা কমে গেছে। জি ভাই, এখন একটু কমেছে না জি। খালি পশ্চিম বাংলায় ইলেকশন কমিশনার খালি বলেছে যে এসআইআর করবো, বাস হাওড়া হুগলি ধাকাম ধাকাম শুরু হয়ে গেছে, ভিতরে বন্দে ভারত ট্রেন চলছে, এসআইআর হবে। আর কিছু লোক হাহুতাস করতে করতে ট্রেনের তলে জাম দিয়ে দিল, ফ্যানের তলে ঝুলে গেল, আছে না নাই বলে? আচ্ছা বলেন, এই লোকগুলোর আল্লাহর উপরে ভরসা আছে? এটা সত্য করে বলেন না রে বাবা। আল্লাহ কোরআনে কি বলছেন? আমি কোন রাজনৈতিক কথা বলি না, আমি কোন পার্টি বুঝি না, আমি কথাটা বলি, মুমিনদের জন্য আল্লাহ আছে, এটা ভরসা থাকতে হবে না? এরা কথা বলে না, এই ভরসা থাকতে হবে না? তাহলে আমি আপনাকে একটু খোঁচা দিয়ে দেখাচ্ছি, খোঁচা দিয়ে। এ পশ্চিম বাংলায় কিছু নেতা আছে, আমি কারো নাম বলছি না, ওরা লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে সারা বাংলাদেশ থেকে।
ঠিক বুঝি না জোরে বল। লুঙ্গি কিন্তু আমিও পরে আছি, আমিও আপনাদের মধ্যে একটা। লুঙ্গি দেখলেই মনে করে এরা রোহিঙ্গা। এই রোগের কিছু রুগী পশ্চিম বাংলাতে বর্তমান দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক বললাম তো ভাই? এই লোকগুলো বলছিল বা বলছে পশ্চিম বাংলায় এসআইআর করব, আর লুঙ্গি পরা লোকগুলোকে বাংলাদেশে পার করবো। এরা হেরা বলে না জি ভাই? বলছি কি বলছে না বলে? কথা বুঝে বলে। এই লোকেরাই আবার আসামে এনআরসি করেছে আমাদের দেশে, এসআইআর করেছে আমার দেশে। এসআইআর এর কাগজটা, এনআরসি সার্টিফিকেটটা আমার গাড়িতে নাই, তবে ডাউনলোড করে আপনাকে দেখাতে পারবো আমার এসআইআর এর নাম, এনআরসিতে নাম আছে। এই লোকেরা আসামে এনআরসি করে বলেছিল, এনআরসির সময় বলেছিল এনআরসি করব, লুঙ্গি পরা মুসলমানকে বাংলাদেশে পাবো। এরাই খারাপ। আচ্ছা বলেন, আসামে এনআরসি হয়ে গেছে, 19 লক্ষ লোক বাদ গেছে। একটু বলেন কত লাখ? সবাই বলে 19 লাখ। আপনাকে বলি 4 লাখ সামথিং কম বেশ মুসলমান বাদ গেছে, নাম পাই। কত লাখ? 19-এর মধ্যে 4 গেলে কত থাকবে? 15 লাখ। আরো 3 লাখ আমি ধরে নিলাম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি আছে। 19-এ 4 গেল মুসলমান বাদ, থাকলো 15। অন্যান্য ধর্মে বাদ গেল 3 লাখ, তাহলে কত থাকবে? বলেন বলেন। 12। এনআরসি করে মুসলমানকে তাড়তে চেয়েছিল বাংলাদেশে। আল্লাহর কারিশমা দেখে আমরা বাদ গেলাম 4 লাখ, ওরা বাদ গেল 12 লাখ। বলেন নারায়ে তাকবীর। তাহলে বলেন আল্লাহর উপর ভরসা রাখতে হবে কি হবে? তাহলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট না? আল্লাহ বলছেন ওয়ালা তাহিন ওয়ালা তাহজান, তোমরা চিন্তা করো না, তোমরা হতাশ হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন তোমাদের বিজয় আসবে বলুন ইনশাআল্লাহ। আজকে পশ্চিম বাংলায় এসআইআর হয়ে গেল, রাপ লিস্ট বের হয়েছে, ফাইনাল মানে বর্তমান ধাপটা বের হয়েছে। তাতে কিছু কিছু ওই লুঙ্গি, যাদের লুঙ্গিতে চুলকানি আছে, ওদের মাথায় চুলকানি শুরু হয়ে গেছে যে আমরাই তো সারা সম্মান পেলাম না। মুসলমান তো ঠিকই নাগরিকত্ব পেয়ে গেছে, কারণ মুসলমান যারা আল্লাহকে মানে, আল্লাহকে রব বলে মানে, তাদের জন্য কে যথেষ্ট? সবাই বলেন আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় ভরসা করবো কার উপর? আল্লাহর উপর। দেখবেন আপনাকে একটা ভরসা দেখায় দুনিয়া, এরপরে আমি পরকাল টাকা নিয়ে যাবো। একটু ধৈর্য ধরতে হবে। বিরক্ত লাগছে না তো আপনাদের? একটু দেখে আমাদের ওই যে একটু নবীর নাম বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে আগুনে ফেলতে যাচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনে ফেলবে, হাত বাঁধা, পা বাঁধা, আগুন দাউ দাউ করে জ্বলছে। বলেন বাঁচার পথ আছে? কোন পথ? তখন তিনি কি বলছে জানেন? হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। বলেন ইব্রাহিম নবীকে পুড়তে পেরেছে? পারেন। এটা কার ভরসা? আল্লাহর। আরেকবার বলছি, আমাদের নবী যখন হিজরত করতে যাচ্ছে আবু বকরকে নিয়ে, সকাল হয়ে গেছে, বেঈমানেরা তাড়া করেছে, নবীকে খুঁজতে বের হয়ে গেছে। নবীজি একটা গর্তে লুকালেন, গর্তে। আবু বকর গর্তে আছে, বেঈমানেরা খুঁজতে খুঁজতে গর্তের উপরে চলে এসেছে। আমার দিকে দেখেন, ওরা যদি গর্তের উপর থেকে মুখ ভরে দেখে এরকম ভিতরে কে আছে দেখেলি, তাহলে ধরা পড়ে। আবু বকর ভয়ে থরথর করে কাঁপছে, উপর থেকে দেখতে পাচ্ছে তারা উপরে আছে, কাঁপছে আর বলছে হুজুর মনে হয় ধরা পড়ে গেল। আর আস্তে আস্তে মনে হয় ধরা পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, এই আবু বকর, তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি দুজন আছি? তুমি কি মনে করো এই গর্তে তুমি আমি, আমি তুমি, তুমি আমি নয়, তুমি আমি আমরা দুইজনের মধ্যে আর একজন আছে। সবাই বলেন তিনার নাম আল্লাহ। বলেন নবীকে ধরতে পেরেছিল? পারে না। কার উপরে ভরসা? আল্লাহর উপর। স্বৈরাচারী সরকার, জালেম সরকার মুসলমানদের বিরুদ্ধে যতবার অবস্থান নেবে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ঘরে দুই রাকাত নামাজ পড়ে সাজদা দিয়ে হাত তুলে আল্লাহকে বলো তোমার জন্য তোমার আল্লাহ যথেষ্ট। বলুন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলবো, এটা যে কারণে বলতে লাগলাম আল্লাহ বলেন সেটা প্রমাণ করো। নবী বললেন কিয়ামতের দিন কেউ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। আমল দিয়ে জান্নাত যেতে, তাহলে নামাজ পড়ে কি লাভ হবে?
দান করে কি লাভ হবে? প্রশ্ন তো দাঁড়ালো। তাহলে জলসা শুনে কি লাভ হবে? আমল দিয়ে যদি জান্নাত না যায় তো কি হবে? এরপরে নবী বললেন, কিয়ামতের দিন কেউ তার আমলের বিনিময় জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। আপনারা পারবেন? কেন পারবেন না বলেন তো? আমাদের যা নেকি আছে তার চেয়ে গুনাহ বেশি আছে। 100টা নেকি আছে তো 150টা গুনাহ আছে। নেকি দিয়ে জান্নাতে যাবেন, গুনাহ আপনাকে টেনে ধরবে, চ জাহান্নাম চ, 150টা করেছি চ। তাহলে আল্লাহর নবী বলছেন যে তোমরা তোমাদের নেকি দিয়ে জান্নাতও পাবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। তাহলে কি দিয়ে বাঁচবো? নবী বলেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত পাবে না। আল্লাহর দয়া লাগে। সেই দয়াটা কেন? নবী বললেন, আল্লাহর 100টা দয়া আছে, একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে, গরুকে দিয়েছে, ছাগলকে দিয়েছে। দেখেন দেখেন দেখেন, মা একটা দয়া পেয়েছে, বাচ্চাকে কুলে নিয়ে চুমা খায়, আদর করে, কত দয়ালু। হ্যাঁ, গরু গাভী একটা দয়া পেয়েছে, বাছুরকে জিহ্বা দিয়ে চেটে চেটে মহব্বত করে। দয়া কয়টা পেয়েছে বলেন বলেন? একটা। 99টা কার কাছে আছে? আল্লাহর কাছে। নবী বললেন, শোনো, 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। ওই দয়া দিয়ে কিয়ামতের দিন মানুষকে দয়া করবে, মানুষকে ক্ষমা করবে। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করবে যে আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ আমাকে দয়া করবে, এর উপরে যার ভরসা থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে নিজে দয়া করে জান্নাত পৌঁছে দিবে। সেদিন তোমার বাপের প্রয়োজন হবে না, সেদিন তোমার মায়ের প্রয়োজন হবে না, সেদিন তোমার ছেলে মেয়ের দরকার হবে না। যদি আল্লাহর উপরে ভরসা থাকে বন্ধুরে, আল্লাহ নিজে দয়া করে তোমাকে জান্নাতে দেবে। ওই কিয়ামতের দিন কারো কোনো প্রয়োজন হবে না। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 আমার, নাম্বার 2 আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমাকে নামাজ কায়েম করতে হবে। দিনে 5 বার আল্লাহকে হাজিরা দিতে হবে। 3 মিনিট কথা বলবো কেটে কেটে, কেউ বিরক্ত হবে না। আমাদের আসল বাড়ি কোথায় কে বলবে বলুন দেখি দেখি? আসল বাড়ি কোথায়? কবরে। মাশাআল্লাহ, 3 জন বললো কবরে। আপনাদের কোনো বাড়ি নাই? জঙ্গলের লোক নাকি আপনারা? সবাই কবরে? না, উত্তরটা নিতে পারলাম না, উত্তরটা ভুল হয়ে গেছে। মানুষ গাজালে বলছে, অনেক শিল্পী বলছে, ভাই কবর যে তোর আসল ঠিকানা। আরে বোকা কথা, কবরে কতদিন থাকবে? তোর আসল ঠিকানা জান্নাত নাহলে জাহান্নাম, ঠিক না? জোরে বলে। কবরে থাকবে কিয়ামত দিন পর্যন্ত, তারপরে তোর থাকতে দেবে না। আমি যেটা বলছি, আমাদের আসল ঠিকানা জান্নাত। সবাই বলো কেন? কোন যুক্তি, কোন দলিল? দলিল। আমাদের বাপের নাম আদম। আমার বাপের বাড়ি কোথায়? আদমের বাড়ি কোথায় ছিল গো? জান্নাতুল ফিরদাউসে, সবচেয়ে বড় জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তো বাপের বাড়ি দিনাজপুর, ছেলের বাড়ি মুর্শিদাবাদ, নাকি? বাপের বাড়ি যদি জান্নাত হয়, ছেলের বাড়ি জান্নাত। তাহলে আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি জান্নাতে আছে। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে এটার নাম কি বললাম? আমি 3 মিনিট সময় চেয়েছি ভাই। জেলখানা। আচ্ছা বলুন, জেলখানাতে যারা হেভিউড নেতা থাকে, ওরা জামিনে বেরিয়ে যায়, বেরোয় না? জামিন যখন কোর্টে দেয়, কয়েকটা শর্ত থাকে। আমার কথা বিরক্ত হবে না। 1, 50,000 টাকা জমা করে তোমাকে জামিন দেওয়া হলো, 1 নম্বর শর্ত। 2, মাসের 4 তারিখে তোমাকে কোর্টে এসে হাজিরা দিতে হবে সশরীরে। আমি ঠিক বলছি না? নিজে প্রেজেন্ট হতে হবে মাসের 4 তারিখে। এই দুনিয়াটা জান্নাত নয়, দুনিয়াটা হলো জেলখানা।
আমাদের বাড়ি হলো জান্নাত, আমরা জেলখানার আসামি হয়ে আছি। এবার আল্লাহ বলছেন তোদের যদি জামিন নিতে হয়, তোদের যদি জামিন পেতে হয়, তোদের যদি জান্নাত যেতে হয়, আমি আল্লাহর কাছে 5 বার হাজিরা দিতে হবে, 5 বার তোকে সিলিন্ডার করতে হবে। ওই 5 বার কত তারিখ? একটা হলো ফজর, একটা হলো যোহর, একটা হলো আসর, একটা হলো মাগরিব, আর একটা হলো এশা। আল্লাহ বলছে দিনে 5 বার যখন আমার কাছে হাজিরা দিবি রে, এই জেলখানা থেকে তোকে জামিন দেব, মুক্তি দিয়ে তোকে আমি আল্লাহ জান্নাতে তোদের বাড়িতে তোকে ফিরিয়ে দিব। এজন্য মুসলমান, কিয়ামতের দিন কারো প্রয়োজন হবে না, তোমার নামাজ তোমার সঙ্গী হবে, তোমার নামাজ তোমার সাথী হবে, তোমার নামাজ তোমার বিপদের সঙ্গী হবে। এই জন্য দিনে 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, এই নামাজ তোমাকে জান্নাতি বানাবে। কিয়ামতের দিন কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। একটু আপনারা যদি বলতেন আমি খুশি হতাম। এখন আমাদের মুসলমানদের নামাজি বেশি না বেনামাজি বেশি? এই পেছনের লোকটি কথা বলছে না, বলুন নামাজি বেশি না বেনামাজি বেশি? একটা প্রমাণ করবো, এটা মাদ্রাসা জালসা আমার জানা আছে, তারপরে আমি দেখছি আমি 3টা আমল হলো 2 নম্বর চলছে। মসজিদের ইমাম সাহেব কে? আপনাদের গ্রামের ইমাম সাহেব? আপনি কি নাম ভাই আপনার? ও ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করছি, এটা বুঝা দিন ভাই আপনাদের ইসলামপুরে পুরুষ মুসলমান কত আছে? বুক উঁচা করে বলছে মোদি সাহেব আমার গ্রামে 5000 পুরুষ আছে, 5000 মুসলমান। একটু মুখ খুলে বলেন কত হাজার? যে 5000 বলছে নরম হয়ে বলে না, গরম হয়ে বলছে, বিশাল বড় গ্রাম। এটা বুঝে 5000। হ্যাঁ, ওকে তখন কানে কানে বলছে ফজরের সময় মসজিদে কটা আছে? বুঝে 5টা। কটা? বলেন বলেন বলেন, মুসলমান কটা? 5000 মুসলমান কটা? আর নামাজি কটা? মুয়াজ্জিন বলছে মিথ্যা কথা কেন বলছেন? বলি স্যার 5টা লয়, মাঝে মাঝে ইমাম সাহেব আর আমি মুয়াজ্জিন দুজনাতেই ফজরের নামাজ পড়ি, এরকম গ্রামও আছে। কি বলছেন? নাই গো, মুলবি সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজনাতে নামাজ পড়ছে, গোটা গায়ের লোক মুসলমান। ঠিক বুঝি না? নাই আমার এই হলো বর্তমান মুসলমানের অবস্থা। এদিকে দেখেন, রসুলের একটা সাহাবীকে বলেন তোমরা মুসলমান কয়জন? সাহাবী বলছে 200 জন। বলুন কতজন? সাহাবীকে বললাম নামাজি কয়জন? উত্তর কি দেবে? 200 জন দেবে। উত্তর কয়জন দেবে? ওরা যজন মুসলমান তজন নামাজি। রসুলের একটা সাহাবী বলুন বেনামাজি ছিল? সবাই বলুন বেনামাজি ছিল? একটাও বেনামাজি ছিল। আর এই যুগের মুসলমান আব্দুল্লাহ নাম রেখেছে, পাক্কা চিটার, নামাজি পড়ে না। ঠিক বুঝি না? নাই বলেন। আবার কিছু কিছু সমাজে খারাপ লোক আছে, ওরা আবার বলবে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, ও তো পাক্কা ধোঁকাবাজ, সমাজকে ধোঁকা দেয়। এরকম মুসলমান আছে না? হ্যাঁ না বলেন? আছে। তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? এই নামাজ কিয়ামতের দিন তোমার ছায়া করবেন, তোমার সঙ্গী হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখানে যিনি মানুষ আছেন ভাই, এখন ঘড়িতে বাজে 11টা বেজে 30 মিনিট, 12টা অব্দি বসবো, উঠবো না। একবার বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকটি কথা বলেন, একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। মা বোন আপনারাও বসেন, 12টার আগে আমরা কেউ উঠবো না। বলুন ইনশাআল্লাহ। কে উঠবেন? হাত তোলেন দেখি। আপনি উঠবেন? মাশাআল্লাহ, অনেক লোক উঠে যাবে। সবটি লোক উঠে যাবে। ও এটা ঝুক করে উঠে গেছে নাকি? আল্লাহ, খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করো। বলেন একবার আমিন। আমিন। যারা সুগারের পেশেন্ট তারা উঠবেন, পেশাব লাল উঠতে হবে, বাকি কেউ উঠবো না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। 4 নম্বরটা বলি, আমি দানের কথা বলবো, এখন আমি তরজমা করবো, দান চাইবো না। অনেক লোক দানের কথা শুনলেই পালিয়ে, দানের ওয়াজ শুনলেই পালিয়ে, উঠবো না ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, আল্লাহ বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1
নাম্বার আল্লাহর উপরে ভরসা করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার আল্লাহ বলে আমি তোমাদেরকে যা রিজিক দিলাম ওই রিজিক থেকে ওইখান থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। এই দান তোমার কিয়ামতের দিন সঙ্গে হবে, কোনো চিন্তা হবে না। এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ হাজী সাহেব আছেন? হাত তোলেন তো দেখি, কেউ হাজী সাহেব আছেন? এই এলাকায় হাজী সাহেব আছে গো? আচ্ছা ঠিক আছে, এদিকে দেখেন, এদিকে দেখেন ভাই, আমার দিকে। আমি নিয়ত করেছি উমরা করতে যাব, বুঝার জন্য। তো আমি একটা এজেন্সিতে যাব, আমি গেলাম, বলছি ভাই কি করতে হবে? কই যে জানুয়ারি মাসের 20 তারিখে আপনার ফ্লাইট, একদম চলে যাবেন উমরা করতে। তো কত লাগবে? বলছি যে 1,20,000 টাকা লাগবে। ঠিক আছে, এখন কত লাগবে? বলছি এখন 70,000 দেন, যাওয়ার 2 দিন আগে দিবেন 50। তো আমি বলছি এখন এত টাকা দিব কেন? বলছি এখন 70,000 দেবেন, আপনার প্লেনের টিকিট বুক হবে, আপনার ওখানে হোটেল বুক হবে, ওখানে খাবার রেস্টুরেন্ট বুক হবে, থাকার জায়গা বুক হয়ে যাবে। তাহলে এখানে টাকা দিলে সৌদিতে ঘর পাওয়া, বলেন বলেন, এখানে টাকা দিলে সৌদিতে ঘর বুক করা। আল্লাহ বলছে এই দুনিয়াতে যদি তোরা দান করিস, জান্নাতে আমি তোদের জন্য ঘর বুক করে রাখবো। বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? নবী বললেন, আল্লাহ বলেন আমি তোদেরকে যা রিজিক দিলাম বান্দা, 1 টাকা হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে, দান কোনটাই হেলা করা যাবে না। 1 টাকাও যদি কেউ দান করে, এই দানের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে, এবং এই দান কিয়ামতের দিন আপনার আমলনামায় দেবে, আল্লাহ ডান হাতে দেবে, তোমাকে ঠকানো হবে না। এখন আমার দিকে পয়েন্টগুলো মনে করেন। আপনি 1 লাখ টাকা ব্যাংকে জমা করলেন, মরে গেলেন, টাকাগুলো কি হবে? ছেলে মেয়ে বহু বেটিরা ভাগ করবে, করবে না? করবে। 3 বিঘা জমি কিনেছেন, মরে গেলেন, ছেলে মেয়েরা ভাগ করবে। 2টা গাড়ি কিনেছেন, ছেলে মেয়েরা মরে গেলে গাড়ি বিক্রি করে টাকা ভাগ করে নেবে। পৃথিবীতে যত ধন আছে, যত সম্পদ আছে, সব ভাগ হবে। কিন্তু শুনেলেন, কেউ যদি ইসলামপুর মাদ্রাসায় 10 টাকা দান করেন, 10 টাকা, কত টাকা? 10 টাকা। আচ্ছা বলেন, মরার পর ছেলে মেয়ে নাতি পোতা এরা 10 টাকা ভাগ করতে পারবে? বলেন কে ভাগ করবে? যে বাবা 10 টাকা দান করেছে, আল্লাহ নেকিগুলো আমাদেরকে ভাগ করে দাও। কেউ দিবে? দেবে না। তাহলে তুমি আল্লাহর রাস্তায় যেটা দান করবে, এটাই কিয়ামতের দিন তোমার, বাকি সব কিছু ছেলে মেয়েরা ভাগ করে নেবে। এজন্য মুসলমান, কম পারো বেশি পারো, আল্লাহর রাস্তায় দান করতে হবে। কিয়ামতের দিন বেঁচে যাবে, কোনো চিন্তা হবে না। ছোট্ট একটা ঘটনা বলবো, ঈমান তাজা হবে, আল্লাহ কবুল করুক। একবার বলুন আমিন। মদিনাতে, এদিকে দেখেন ভাই, মদিনাতে পানির খুব অভাব ছিল। এখনো মক্কা মদিনায় পানি অ্যাভেলেবেল হয়ে গেছে, উন্নত জামানা, টেকনোলজি। কিন্তু রাসূলের যুগে মক্কা মদিনাতে পানির অভাব ছিল কি ছিল না? মরুভূমিতে অনেক অভাব ছিল। এদিকে দেখেন ভাই, সাহাবীরা মক্কা থেকে মদিনায় গেছে, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই। তো মদিনাতে একটা পানির কুয়া ছিল, কুয়া মুনাফিকের ছিল। বলুন কার ছিল? মুনাফিক। ওই কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগতো। কি লাগতো? তো আল্লাহ নবী দেখছেন, বাহ, সাহাবীদের খুব কষ্ট। নবী একদিন বললেন, আমার দিকে খুব খেয়াল করেন, এই কুয়াটা যে কিনে গরিবদেরকে দান করবে, এই লোকটার জন্য আমি নবী জান্নাতের জামিন হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো হযরত উসমান, বড় লোক, বলছে, বাহ, জান্নাতে নবী জান্নাতের জামিন হবে, কুয়াটা আমাকে দান করতে। এদিকে দেখেন খুব কথা, ওদিকে বাচ্চা কাচ্চা ক্যাচার করছে। উসমান গেলেন, ওই লোকটাকে, কুটের মালিক, এই কুয়ার মালিক, মুনাফিক লোভী। উসমান দিয়ে বলছে, ভাই তোমার কুয়াটা বিক্রি করে দাও না। আচ্ছা আপনার কি মনে হয়েছে মুনাফিক কুয়া বিক্রি করবে? ও তো লোভী। বলছে, হ্যাঁ তোমাকে বিক্রি করে দিব, তখন আমার ব্যবসা লাটে উঠে যাবে নাকি? হবে না। তো উসমান বলছে, না ভাই, পুরোটা বিক্রি করতে হবে না, অর্ধেক বিক্রি করো না। তাহলে তোমাদের কাফের, মুনাফিক, মুশরিক যারা আছে তারা তোমার কাছে আসবে, তোমার দিক দেখে।
আমার রাসূলের যে সাহাবী আছে আমাকে দেখে আসবে, তাহলে দু বন্ধু মিলে ব্যবসা করলে ব্যবসাটা খুব ভালো চলবে। লোভ দিয়ে দিয়েছে মুনাফিককে। তো মুনাফিক মনে মনে ভাবছে, বাহ, বন্ধু তো বেশ ভালোই পেয়েছি, তাহলে ব্যবসাটা খুব ভালো চলবে, ভালো বন্ধু পেয়েছি। বাস অর্ধেক কিছু টাকা দিয়ে কুয়ার মালিক অর্ধেক হলো। বলেন কতটা হলো? 3 দিন ব্যবসা করেছে একসঙ্গে। 4 দিনের দিন উসমান এসে বলছে, ভাই তোমার সঙ্গে ভাই ভাগে ব্যবসা করতে পারবো না, ভাগে ব্যবসা করলে লাটালাটি লাগবেই, কুয়াটা ভাগ করো। মুনাফিক বলছে, যা বাবা, 3 দিনে পাল্টি হয়ে গেল যে ভাই, কুয়াটা ভাগ করবো কি করে? বলে বুঝি না, কুয়া ভাগ কর। এখন ক্ষমতায় আরো সমান, কুয়া ভাগ কর। বলছে ভাই কুয়াটা ভাগ করবো কি করে রে বাবা? বলছে মাঝখানে দেওয়াল দে। আচ্ছা বলে দেওয়াল দেওয়া যাবে, কি করবো বুদ্ধি কাজ করে। তখন উসমান বলছে, শোন মুনাফিক শোন, একদিন পানি বিক্রি করবি তুই, টাকা তোর, একদিন পানি বিক্রি করবো আমি, টাকা আমার, তাহলে তুমি ঝামেলা হবে না। খুব সুন্দর। যেদিন উসমানের পালা, যেদিন মুনাফিকের পালা, সেদিন টাকা লাগে। আর যেদিন উসমানের পালা, উসমান বলে দিয়েছে, ও মদিনার লোক, যেদিন আমার পানি টাকা লাগবে না, ফ্রিতে পানি খাবি, আমার বেঁধে বাড়িতে জমা কর। যেদিন উসমানের পালা, খাচ্ছে বাড়িতে জমা করছে, স্টক করছে। তারপরে দিন মুনাফিকের পালা। আচ্ছা আপনারা বলেন, কেউ পানি কিনবে ভাই? কেউ কিনবে? বলেন কেউ পানি কিনে না। মুনাফিক কানতে কানতে এসে উসমানকে বলছে, ভাই ব্যবসা ভালো চলছে না ভাই, গোটাটাই নিয়ে নাও। কি বুঝলেন? বীরে উসমান। আমার কাছে বইটা আছে, কুয়ার ছবিটাও আছে, পুরোটাই কুয়া কিনে নিলেন উসমান। বড় লোক কাকে বলে দেখেন। দাঁড়িয়ে গিয়ে মদিনাতে বললেন, ও মদিনার লোক, গরিব বড় লোক ধনী যে শ্রেণীর হও, হিন্দু মুসলিম যে শ্রেণীর হও, আজ থেকে কুয়াতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না, ফ্রি। নবী বললেন, এর বদলা এই দান, এই ত্যাগ, কাল কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। বলুন সুবহান। কি বুঝলেন? 1 টাকা দান করেন, চাই 1 কোটি টাকা দান করেন, নিয়ত যদি ভালো থাকে আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দেবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা একটু তো যদি, যার মা মারা গেছে, যার বাপ মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, কারো স্বামী মারা গেছে, আপনজন মারা গেছে, নবী বলছেন, তোমরা যদি ওই মৃত্যু ব্যক্তিদের জন্য দান করো, সাদকা করো, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? বলে কেমন কথা হলো? হ্যাঁ, আগুন জ্বলছে, আগুন, পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, নবী বললেন মৃত্যু ব্যক্তির কবরে আযাব হয়, শাস্তি হয়, ওদের নামে যখন দান করবেন আপনার বাপের জন্য, মায়ের জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করবেন, কবরের আযাবকে নিভিয়ে দিবেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। 2, যে মা বাপ কষ্ট করে মা আপনাকে দুধ পান করিয়েছে, পেটে লালন করেছে, পেটে ধারণ করেছে, পেশাব পায়খানা সাফ করেছে, এদিকে দেখেন, ওই মায়ের জন্য মাঝে মধ্যেই দোয়া করবেন এবং মাঝে মধ্যেই দান করবেন, ইনশাআল্লাহ। মায়ের জন্য দোয়া করবেন না ভাই? আল্লাহ নবী বললেন, এখানে আলেমরা বসে আছে, আল্লাহ নবী বলেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ আমার মা মূর্খ মানুষ, অশিক্ষিতা মানুষ, আমার মা বুঝতো না ধর্ম, আল্লাহ আমার মা যদি জেনে না জেনে গুনাহ করে থাকে, আমি তার ছেলে দোয়া করছি, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করো। নবী বলছেন, তোমার মায়ের যত গুনাহ সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের জন্য দোয়া করবো আমরা, একবার বলুন ইনশাআল্লাহ। আর 1 টাকা পারেন বা 1 লক্ষ টাকা পারেন, ওই মা বাপের জন্য একটু দান করবেন, সাদকা করবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি 12টা অবধি টাইম চেয়েছি ভাই, কেউ উঠবেন না, উঠবেন না। পেশাব যাদের সুগারের রোগী তারা উঠবেন, বাকি কেউ উঠবেন না। 20 মিনিটে কিছু হবে না ইনশাআল্লাহ, কিন্তু সুগারের রোগী হলে সমস্যা, আমরা বসবো ইনশাআল্লাহ। তাই আমি আজকে বলতে চাই, আমার এই বক্তব্য শুনে যদি আপনার ভিতরে এটুকু পরিবর্তন মনে হয়, এতটুকু অন্তরটা কেঁপে উঠে, তাহলে আমি আপনাকে বলতে চাই, যে মা আপনার পেটে ধারণ করেছিল, কত লাথি মেরেছেন মায়ের পেটে,
কত প্রাণ কষ্ট দিয়েছেন মা। যে মা 2 বছর ঝড় দিয়েছে, 3 বছর 5 বছর পায়খানা পেশাব পরিষ্কার করেছে ওই মায়ের জন্য। যে বাপ কষ্ট করে মানুষ করে গেছে, গরিব মানুষ আপনার বাপ, আপনাকে পড়াশোনা করিয়েছে, লেখাপড়া মানুষ করেছে, ওই মা এবং বাপের জন্য আজকের এই গরিব মাদ্রাসা ৫,০০০ টাকা দান করবে। এক নাম্বার একটা লোক বলে আমি তার জন্য প্রথম দোয়া করব। প্রথম নম্বর বলেন ৫,০০০ টাকা আমি আমার মায়ের জন্য দিলাম। মায়ের যদি ঋণ শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য ৫,০০০ টাকা, ওই বাপের জন্য ৫,০০০ টাকা দিবেন। এতগুলো মানুষ এখনো আছে। একজন লোক শুধু বলেন যে মাওলানা হুজুর আমি এক নাম্বার দাদা, উঠেন উঠেন একটু উঠেন, আপনি আমার সামনে আসেন, আমি আপনার সঙ্গে মুসাফা করব। একজন চাইলাম, দেখেন লাব্বাইক দিলেন। আমি জানি না তার মা তার বাপ কেমন যোগ্য বাবা, কেমন যোগ্য মা ছিল। আল্লাহ রহমান বাড়ি কোথায়? এখানেই বাড়ি। পরে দিবেন না এখন দেবেন? কেস দিয়ে দিবেন। 5 মা বাবা আছে আপনার? দুজনে মারা গেছে। আহারে, এতগুলো লোক বসে আছেন, আমি দোয়া বলবো, আপনি আমিন বলবেন। আল্লাহ কারো না কারো আমিন কবুল করবে। আল্লাহ তাআলা মুজিবুর রহমান 12:15 বাজে আল্লাহ তোমার এই বান্দা নিজের মা নিজের বাবার স্মরণ করে ৫,০০০ টাকায় মাদ্রাসায় দিবে বলছে। আয় রব্বে করিম, মা বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করো, বলুন আমিন। আল্লাহ মা বাপের জীবনে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ জানের বদলে তুমি তাদের গুনাহকে মাফ করে তাদেরকে জান্নাতি বলে কবুল করো। আরেকবার বলুন আমিন। ইলাহুল আলামিন, মা বাপের কবরটাকে তুমি প্রশস্ত করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। একটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই মাঝে আর কেউ নাই যে আমি আমার মা বাপের জন্য দিব? বলা হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করেন। বিশ্বাস করেন আল মাইয়িতু কাল গরীব, মানুষ মরে গেলে কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে থাকে। আপনার বাপ আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে, আমার ছেলেটা আমার জন্য দান করবে, সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হবে। ভাই একজন দিলেন, একটু আসেন আমার সামনে, আসেন একটু আসেন, আমি মুসাফা করব। আপনি পরে দেন, এখন দেন, যখনই দেন আপনি মুসাফাটা করেন, আপনি আমার সঙ্গে মুসাফাটা করেন। আল্লাহ নাম হবে আপনার। আল্লাহ মা বাবা আছে আপনার? মা মারা গেছে। আহারে, বাড়ি কোথায় ভাই? একটু ওদিকে যান, এখন দেবেন না পরে দেবেন? ইনশাআল্লাহ নামটা লিখে নেবেন। ভাই কে লিখছেন? জাবের আলী। আমার দাদুর নাম ছিল জাবেদ আলী, উনি জাবের আলী। আল্লাহ মা, যে মা দুধ পান করিয়ে গেছে সেই মা আজকে দুনিয়াতে নাই। বাড়িতে গিয়ে যদি মা মা বলে চিৎকার করে মরে যায় আর ফিডব্যাক পাবে না যে বেটা কি বলছো। আরে পৃথিবীতে আপন মানুষ বলতে মা, মা ছেলেকে ধোঁকা দিতে পারে না। সে মায়ের জন্য যাবে। আল্লাহ ৫,০০০ টাকা ঘোষণা করলেন। এতগুলো মানুষ বসে আছে, আল্লাহ তার মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়ের কবর শাস্তিকে তুমি মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে দুজন হলো, জাবের হলো একটা। আল্লাহ মুজিবুর এবং জাবের দুজন। নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, এবং আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 3টা হলে বেজুর হবে। আর একটা কোন মায়ের সন্তান, যোগ্য বাপের বেটা, আর একজন তারা, 3 জন হলে বেজুর হয়ে যাবে। এতগুলো মানুষ বসে আছে, নিজের মায়ের দুধের ঋণ নিজের চামড়া কেটে মায়ের জুতা বানালেও শোধ করতে পারবেন না। আল্লাহ বেনামিকে মায়ের জন্য 10,000। একবার আপনারা অন্তর থেকে দোয়া দিবেন, আল্লাহ যে বান্দাই দিয়েছে, আল্লাহ তুমি তার মা যে হালাতে যেখানে থাকুক, কবরে থাকুক, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও, বলুন আমিন। আল্লাহ ছেলের মনের আশাকে তুমি পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি, বলুন আমিন। ওয়াসাব্বিতহু, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে তিনি 10,000 দিলেন। 5,000টা 3 জন চাই বাবা। আরেকটা লোক বলেন এখানে কেউ নাই গো, এখন না পারলে পরে দিবেন, শুধু মুসাফাটা করেন।
আর একজন 5,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করো। একটু সবাই বলুন আমিন। নারায়ে তাকবীর। বলুন আরেকটা লোক বলে কি আছে দুনিয়াতে মরে গেলে সব থাকবে। আপনার মা এত কষ্ট করেছে তাদের জন্য 5,000 টাকা চেয়েছে। ভাই দুইজন পেয়েছি আর একটা লোকের কাছে আছে। এতগুলো মানুষ চট করে বলেন না বাবা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের মতন মায়েরাও 5,000 টাকা দিতে পারেন, নিজের বাপের জন্য দিবেন আপনারা। আল্লাহ তুমি কবুল করো, ইলাহুল আলামিন তুমি কবুল করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা। তাহলে আরেকটা লোক কেউ নাই গো বাবা 5,000 টাকা কে দিবেন? আপনি আরে আমার অত্যন্ত আমাকে খুব মহব্বত করছে এবং আমার খেদমতে ছিলেন, নামটা যেন আমার সঙ্গে যোগাযোগে ছিলেন, খোঁজ খবর নিলেন এবং আপনাদেরকে আমি এসেছি সামনাসামনি প্রশংসা করতে হয় না, সামনাসামনি প্রশংসা করার নিষেধ আছে না, কিন্তু এখানে একজন অনেক মানুষ আছে তাই বলেছি। এরকম আদর আপনার যদি প্রতিটা কমিটি করতো বক্তাদের জন্য কোনো অভিযোগ থাকতো না। আল্লাহ ভাইয়ের খেদমতকে তুমি কবুল করো, বলুন আমিন। সাহাবুদ্দিন 5,000 টাকা। আচ্ছা মেয়েদেরকে খবর নাও, মেয়েদেরকে খবর নাও। সাহাবুদ্দিন বাবা মা